চুপ না আছে, সমস্যা নেই। আপনারা যে কষ্ট করে বসছেন, আল্লাহর কাছে আমি এতটুকু বলি, আল্লাহ এই মাহফিলের সব শ্রোতাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। রমজান কিন্তু একেবারে সামনে, রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা আমরা জানি না, একটা মুহূর্তের তো কোনো গ্যারান্টি নেই। এই রমজান আসার আগে আজ থেকে মনের মধ্যে নিয়ত করে নেন, আল্লাহ জমিনের দিন কায়েমের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু যদি আপনি মনের ভিতরে নিয়ত করলেন আজকে রাজনীতি বাড়ি যাওয়ার আগে মৌত হয়ে গেছে, দিন কায়েম হয়ে গেলে যে পরিমাণ সওয়াব হতো, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ দিন কায়েম হয়ে গেলে যেই পরিমাণ সৈনিক হিসাবে সওয়াব পেতেন, সমমর্যাদা চাইলেই যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। এবার সহিহ বুখারী হাদিস শুনেন। মাশাআল্লাহ, আরো অনেক যুবক আসছে, তাড়াতাড়ি আন, বস্ত শেষের দিকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আল-লু'লুউল মারজান ফীমা ইত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, এমন সময় আসবে শুধুমাত্র মানুষ দল করবে, নেতার পিছনে গিয়ে স্লোগান দিবে, নেতার তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি মোল্লার হাতে বলে না আমরা আছি লাখো ভাই, পরে ওই 2 টাকার বিস্কিট আর একটু পচা চা দিলে কি খুশি, বিশাল মিষ্টি লাগে। পরে নেতার কাছে গিয়ে বলে নেতা স্লোগান তো সব দিলাম আমি, মনে আছে না আপনার? তোমরা মনে থাকবে না কিসের জন্য, তুই তো সব স্লোগান দিলি। ওই আমার শুধু যদি বাজার কমিটির পদটা দিয়ে দিতে, বাজারটা খাইয়ে ফেলে দিতাম। নেতাকে বেটা তোরে বাজার কমিটির পদ কিরাম করে দিব, বাজার কমিটির পদ তো অলরেডি দিয়ে ফেলে দিয়েছি, তো কোনে দিয়েছেন তো 5 লাখ টাকা বিক্রি করে ফেলছি। এইরকম যারা পদের জন্য দৌড়ান, তখন তাহলে অটোটা আমাকে দিয়ে দেন, অটোটা পুরো আমি খাই ফেলছি, যত অটো টটো আছে শ্রমিকদের টাকা সব আমি নিব, 10 টাকা করে প্রতিদিন। না ওইটাও 2 লাখ টাকা বিক্রি করে ফেলছি। এরকম যারা পদের জন্য দল করেন, নেতার পিছনে স্লোগান দেন, নবীজি কি বলতেছে একটু শুনে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন ক্ষমতা লোভী এই মানুষগুলোর সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মানে দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মানে তাকাবেন না। এবার আপনারাই বলেন, সেই কঠিন দিনে সূর্য যেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, নারী বুড়িগুলা তাপের কারণে গলে গলে পড়বে, মানুষগুলা গামতে গামতে কোমর পর্যন্ত হাবুডুবু খাবে গামের ভিতরে, কারো কারো গুনাহ অনুযায়ী ঘাম বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে, হাবুডুবু খাবে। সেই দিন আল্লাহ যদি কথা না বলে, দয়া না দেখা, মায়া না দেখা, যাওয়ার মতো কোন জায়গা আমাদের মতো গুনাহগারদের না। সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে পাকড়াও করবেন, সেই কঠিন দিনে ধরবেন। ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, পদের জন্য যারা দুনিয়ার জীবনে কাজ করেন নাই, এমন লোকদের উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম যদি পথ ছেড়ে দেওয়া হতো না, উনি পাহাড়ের উপরে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যেতেন আর বলতেন, আল্লাহ আমার কিসের জন্য পথটা দিলেন, আল্লাহ আমি কেমন করে দায়িত্ব পালন করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, কাঁধের ভিতরে বস্তা চাপা
কোথায় যেন হেঁটে হেঁটে চলে যায়। হযরত ওমর পিছু নিলেন দেখার জন্য আবু বকর কোথায় যায় আজকে দেখব। পিছু নিয়ে দেখে একটা জীর্ণ শীর্ণ ভাঙা ঘরের সামনে গিয়ে আবু বকর দাঁড়াইছে। দরজা খুলছে, আবু বকর ঢুকছে। দূর থেকে হযরত ওমর দেখছেন। খানিকটা সময় পর হযরত আবু বকর যখন বের হয়ে চলে গেছেন, হযরত ওমর এবার দরজার কাছে গিয়ে নক করছে। একটা বিদ্যাবন্ত মহিলা দরজা খুলে দিয়েছেন। হযরত ওমর বড় বিনয় নিয়ে প্রশ্ন করেছে, ওমর দুইটা চোখে আপনি দেখেন না, বয়সের বাড়ে বৃদ্ধা হয়ে গেছেন। একটু আগে যিনি আসছে তারে কি আপনি চিনছেন? বৃদ্ধা মহিলা বলে, না, কোনদিন তার পরিচয় বলে নাই, তবে আমি বৃদ্ধার মনে হয় আমাদের খলিফা আবু বকর যদি এই লোকটার মতো সৎ আর নেককার হতো, আমাদের খলিফা আবু বকর যদি এমন হতো। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায়া দিয়েছে। খলিফা হয়ে তাদের মধ্যে বস্তা নিয়ে সামান্য নাগরিকের জন্য খাবার নিয়ে এসেছে। এইরকম যদি শাসক হতো, ফাসিকরা যদি এই জমিন থেকে বিতাড়িত হতো, এমন নেতাদেরকে দিয়ে যিনি ভরপুর করে দিতেন তিনি কে? আল্লাহ। 5 নাম্বার শেষ, বাকি আছে আর 3টা। জোরে কোন কয়টা? 3টা। 6 নাম্বারে আফরাহুম্মাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? তার মানে আমাদের 6 নাম্বার কার্যক্রম জাহিলিয়াত ছেড়ে দাও। জাহিলিয়াত মানে রাত্রিকালীন সময়ে কাজ করাকে জাহিলিয়াত বলে না। জাহিলিয়াত বলা হয় বোনের হক যারা দেয় না, এরা জাহিলিয়াতের উপরে আছে। তোমার সবাই তো কথা কয় না কি? বাজারের জায়গা আপনি দখল করলেন, পুকুরের জায়গাটা যেটা গর্ত হয়ে আছে ওইটা বোনের দিয়ে দিলেন, এটার নাম জাহিলিয়াতের বিচার, জাহিলিয়াতের কার্যক্রম। ঠিক কিনা বলে? কেউ যদি মনে করে জয় বাংলা বলে মরব, বাংলাদেশে এরকম লোক আছে না নাই? বলে আমি জয় বাংলা বলতে বলতে মারা যাব। জয় বাংলা বলতে বলতে আপনি মরতে পারেন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে চাই। ঠিক কিনা বলে? এখনো যারা চার দোকানে বসে বলেন আগেই ভালো ছিল, যে যা বলো আগেই ভালো ছিল, আইন শৃঙ্খলা নাই, এই নাই সেই নাই। আহারে, মানুষের কি অবস্থা! 16 বছর আয়নাগরের খবর আপনার কাছে কোথায় ছিল? শাপলা চত্বরে আলেমদেরকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, সে সময় আপনি করেছিলেন। এই জন্য আপনি পরিষ্কার মনে রাখবেন, এর নাম জাহালাতি, জাহিলিয়াত এর নাম। এখনো যদি আপনি নিজেরও অপরাধী মনে না করেন, জাহিলিয়াতের উপরে আপনার মউত হবে। ঠিক কিনা বলে? 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের বিষয়ে সজাগ করেন। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না।
সবচাইতে সুন্দর হুকুম যিনি কোরআনের মধ্যে দিয়েছেন তিনি কে? আল্লাহ। নবীজি বিচার করতেছেন। মক্কা বিজয়ের পরের ঘটনা বলছি। বনি মাখজুমিয়া গোত্রের তুয়াইমিয়া নামক মহিলা, সম্ভ্রান্ত মহিলা চুরি করে ফেলেছে, হাত কাটা লাগবে। নবীজির কাছে বিচার আসছে। সাহাবীরা চিন্তা করলেন কোনভাবে বিচারটা লাঘব করে দেওয়া যায় কিনা, টাকা নিয়ে মাফ করা যায় কিনা। নবীজির গিয়ে কে বলবে? সবচেয়ে পছন্দের হব্বু রাসূলুল্লাহ যায়েদ বিন হারেসার সন্তান উসামাকে সবাই মিলে পাঠাইছে, তুমি যাও, তুমি ছোট মানুষ, বললে নবীজি খুশি হয়ে যাবে। উসামার কাছে আসলো। উসামা নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, দাদাজি ছোট্ট একটা প্রাণ নিয়ে আসছি, তুয়াইমিয়ার হাতটা না কেটে শাস্তিটা লাঘব করে দেন। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে। লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লাকাতাত ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ফেলতো ভুল করে, এক কূপে হাত কেটে ফেলতাম। একটা বারের জন্য আমি নবী আল্লাহর আইন থেকে দূরে যেতাম না। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। ৮ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সবাই আল্লাহর দ্বীনের দিকে আসবে না, কারণ এই দ্বীনের দিকে আসলে জাহান্নামের আগুন হারাম হবে। আওয়াজ করে বলেন, কিসের আগুন? জাহান্নামের আগুন। পরিষ্কার সহিহ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, মান ইবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। জমিনে দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করবে তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। মুদির দোকানদার, আপনি দোকানদারি করেন, আপনি একটু মানুষ আসতে বলেন, ভাই দ্বীন কায়েমের জন্য কাজ করেন, নামাজটারে প্রতিষ্ঠা করেন, এই ছোট একটা কাজ করছেন, জাহান্নামের আগুন চাইলেই যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। যুবকরা যারা আছো তোমরা একত্রে নামাজ পড়বা, বন্ধুদেরকে ডেকে নিয়ে আসবা, ভাই বন্ধু একটু নামাজ পড়ি। অনেক কিছু তো একসাথে করলাম, সারা ঘরের ভিতরে সত্য পারে না, মার 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 মার, চতুর্দিক থেকে তো অনেক মারপিট হলো। সব বাদ দিয়ে দিন কায়েমের জন্য আসি। একটুখানি সময় আপনি দিলেন, এই সামান্য সময় দিতে দিতে এক সময় চুল পেকে গেছে। নবীজি এটারও ভুলে যায় না, হাদিসের মধ্যে বলে গেছে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। স্বপ্ন দেখলেন 40 বছর ধরে কিছু হয় নাই, 43 বছর 50 বছর হয়ে গেছে, স্বপ্ন পুরা হয় নাই। আল্লাহ নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। লিকাওমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। আজ থেকে নিজে নামাজি হন, রমজান আসার আগে প্রস্তুতি নেন, আল্লাহর কাছে দোয়া করেন, আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বে যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। মুবারক আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার পরে যিনি আলোচনা করবেন অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা ইনশাআল্লাহ শুনবেন। আমার প্রাণপ্রিয় ভাই জনাব হযরত মাওলানা মুফতি আনাস বিন আবু তাহের সরকার, প্রিন্সিপাল তানজিমুল কোরআন মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া, ভাই ইনশাআল্লাহ কথা বলবেন।